আজকের যুগেও শ্রীকৃষ্ণের বাণী সমান প্রাসঙ্গিক। এই বাণী শুধু কর্ম নয়, বরং দর্শন, নৈতিকতা এবং আত্ম উন্নয়নের দিকেও এক বিশাল দিশারূপে কাজ করে। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে স্বপ্নটাকে নয়, পথটাকে বদলাও। যে আপনার নয় তার উপরে কোনোদিন অধিকার ফলাতে যাবেন না, এতে আপনি স্বয়ং কষ্টের মুখে পড়বেন। কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ ফলের আশা করতে গেলে কর্ম ঠিক করে করা হবে না। পৃথিবীতে প্রায় সব মানুষ স্বার্থ বোঝে। তোমাকে তারা ততদিন গুরুত্ব দেবে যতদিন তোমাকে তাদের প্রয়োজন হবে। ত্যাগ ছাড়া কিছু জীবনে অর্জন করা যায় না, কারণ নিঃশ্বাস নিতে গেলেও প্রথমে শ্বাস ত্যাগ করতে হয়। অহংকার এবং মোহ আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ। এই দুটো জিনিস যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারবে, তবেই সুখের দেখা মিলবে। কারোর সাথে এত মন খুলে কথা বলতে যেও না, কারণ সে যদি হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়, তবে তোমার বাকরুদ্ধ হওয়া ছাড়া উপায় থাকবে না। প্রচণ্ড কষ্টের সম্মুখীন তোমাকে হতে হবে। অপরাধ না করেও অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাই শ্রেয়। চিৎকার করে কখনোই নিজেকে প্রমাণ করা যায় না। যখন আপনার জীবন কষ্টের মধ্যে দিয়ে যাবে, তখন ভাববেন যে আপনার পাপ ক্ষয় হচ্ছে, আর যখন দেখবেন আপনি সুখের মধ্যে আছেন, তাহলে আপনার পুণ্যের ফল। জগতে এমন কিছু মানুষ আছে যাদের সাথে তুমি যত ভালো ব্যবহার করো না কেন, কোনো দিন তাদের কাছে তুমি ভালো হতে পারবে না। দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ মনে রেখো সূর্য অস্ত যাওয়ার সময় এটা নিশ্চিত থাকে যে সে আবার উদিত হবে। জীবনে কোথায় কখন চুপ থাকতে হবে, থাকা দরকার, এটা জানা একান্তই জরুরি, কারণ যেখানে আপনার মূল্য নেই, সেখানে আপনার কথা কেউ শুনবে না। যা ঘটেছে ভালোই ঘটেছে, যা ঘটবে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। নিজের কাজ নিষ্ঠার সাথে করো, ফল কী হবে তা আশা করো না। আত্মসন্তুষ্ট হওয়াই মানুষের প্রকৃত ধর্ম। ভাগ্য থেকে যত বেশি চাইবে, ভাগ্য তোমার থেকে ঠিক ততটাই নিরাশ করবে। কিন্তু তুমি যদি তোমার কর্মের ওপর জোর দাও, অনেক বেশি প্রদান করবে। কর্ম তোমার ইচ্ছের অনেক বেশি প্রদান করবে।